আরে শিক্ষক কই কই পাগল বানাইলা অল্প টাকায় মোদের দিয়া অনেক কাম করাইলা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এইগুলা কইয়া তোমরা মানুষ রে ধোকা দিয়েছ। কি দাবি নিয়া তোমরা মাঠে নাইমাছো, কি দাবি নিয়া তোমরা মাঠে নাইমাছো, সঠিকভাবে তুইলা ধরো। ভাই, আপনি একটা আন্দোলন করবেন। বাংলাদেশ এখন আন্দোলনের দেশ। আপনার আন্দোলন যৌক্তিক হলে অবশ্যই সেটাকে বাংলাদেশের যে গভর্নমেন্ট তারা সমাধান করবেন। তাই বলে আপনি হুটহাট যে কোনো সময় মাঠে আন্দোলনের জন্য আপনি নেমে পড়বেন, এটা কিন্তু যৌক্তিক না। যাই হোক, যেহেতু নেমে পড়ছেন, তা আপনি একজন শিক্ষক, হ্যাঁ, একজন শিক্ষক, তাকে মাঠে নামতে হয়েছে কতটা নিরুপায় হয়ে, এটা বুঝতে হবে, তাই না? তো আপনি মাঠে নামলেন, আপনার দাবি কি? আর ছেলে আমাকে বললো যে বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই, জানেন, আমার কাছে 1 টাকাও নেই। আমি কোথায় থেকে বাবা তোমাকে ইলিশ মাছ এনে দেবো? আমার বাচ্চা যখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। সাধারণ ফ্যামিলির, একদম সাধারণ ফ্যামিলির, যারা মনে করেন যে দৈনিক 200 টাকা রুজি করতে পারে না, তারাও তো যদি চায় যে আমি একটা মুরগি খাবো, ভাই, সেটা তো এত আহামরি এমন কিছু না। এই যে কথাগুলো বললেন, কেউ বলছেন 20 বছর আগে আপনি একটা ফার্মের মুরগি কিনে খাইছেন, কেউ বলতেছেন এই সেই, বা এই সব অহেতুক বাজে যে কথাগুলো আপনারা বলতেছেন, এগুলো তো কোনো যৌক্তিক দাবি না। আপনি আপনি যখন এই চাকরিটা নিলেন, তখন তো আপনি জেনে বুঝেই তো নিয়েছেন না? কেউ বলতেছেন বিয়ে করতে পারতেছেন না 50 বছর। আরে আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ কোনো মানে সাধারণ একজন শিক্ষকের রুচিসম্মত বক্তব্য হতে পারে না। শিক্ষক মানে কি? একজন শিক্ষক মানে কি ধান চাল ভুসি? আপনার দাবি নিয়ে আসছেন, সেখানে এইসব গান বাজনা, এই যে লোকাল কোয়ালিটির, লো কোয়ালিটির যে চিন্তাধারা, চিন্তা ভাবনা, যে সব উদ্ভট কথাবার্তা, এগুলো তো কোনো শিক্ষকদের মুখে আসতে পারে না। আর আপনারা যে কী শিক্ষা দেন, লাস্ট এই 10-15 বছর শিক্ষক জাতি যারা আছেন, আপনারা যে কী শিক্ষা দেন, এটা জাতি ভালো করেই জানে। মানে সরকারি কোনো কিছু মানেই হচ্ছে সেখানে অবহেলা। সরকারি মনে করেন যে চিকিৎসা, সেখানে অবহেলা। সরকারি শিক্ষা, সেখানে অবহেলা। সরকারি যে কোনো একটা সেবা মানে, যে কোনো প্রতিষ্ঠান মানে হচ্ছে সেখানে অবহেলা। সরকারি প্রতিষ্ঠান ভালো না। কারণ কি? এগুলো আপনারাই তো করছেন, তাই না? প্রত্যেকটা গ্রামে যে পরিমাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তারপরও কেন প্রাইভেট একাডেমিগুলো দরকার হয়? কেন মানুষ আপনাদের এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে কেন প্রাইভেট এই যে একাডেমিগুলোতে তাদের বাচ্চাদের পড়াচ্ছে? আপনি স্বয়ং আপনি নিজেই তো আপনার বাচ্চাকে প্রাইভেট একাডেমিতে পড়াচ্ছেন, আর ডেলি খেটে খাওয়া মানুষগুলোর বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন। এখন ডেলি খেটে খাওয়া মানুষও আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। একদম হতদরিদ্র যারা আছে, তারাই আপনাদের ওই প্রতিষ্ঠানগুলোতে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে। আপনারা কী মানে শিক্ষা দিচ্ছেন? যে তারা পাশ করার জন্য তাদেরকে প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়। শিক্ষা ব্যবস্থার হাল। আপনার ক্লাস যে ব্যক্তি করাইতেছেন, গণিত শিক্ষক, তিনি আবার গণিতে প্রাইভেট পড়াইতেছেন। যিনি ইতিহাস, তিনি আবার ইতিহাসে প্রাইভেট। একটা সাবজেক্ট নিয়ে তারা আবার প্রাইভেটও পড়াইতেছেন। তাহলে আপনাকে সরকার বেতন কেন দিচ্ছে? আপনি ক্লাসে কি পড়াচ্ছেন? 1 ঘন্টা সময় পাচ্ছেন আপনি ক্লাসে, আবার সেম 1 ঘন্টা সময় পাচ্ছেন আপনি একটা ব্যাচে। আপনার ব্যাচে 10টা-15টা বাচ্চা আপনি মনে করেন যে পড়াইতেছেন, আপনার ক্লাসেও 50টা বাচ্চাকে পড়াইতেছেন। তাহলে আপনি ওইখানে কি পড়াইতেছেন আর এইখানে কি পড়াইতেছেন? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।